কানাডার ভ্যানকুভারের শুনশান শহরে আমি সকালের দিকে হাঁটছি। এখন এখানকার স্থানীয় সময় 7:30। অবাক হওয়ার মতো কথা যে এত সুন্দর একটা শহর, এত পরিষ্কার, এত ঝকঝকা তকতকা, কখন কে পরিষ্কার করে রেখে গেছে বোঝার কোনো উপায় নেই। দীর্ঘ সময় হাঁটছি, একটা মানুষ দেখা যাচ্ছে না। দূরে দেখেন, একটা মানুষ দেখা যাচ্ছে না। কি সুন্দর শহর, কেউ কাউকে জিজ্ঞাসা করবে না কোথায় যাচ্ছেন, কোত্থেকে এসছেন। রাস্তার পাশে গাড়িগুলো এরকম দাঁড়ানো, মাঝে মধ্যে দুই একটা গাড়ি শুধু ক্রস করছে আমাকে, আর আমি যাচ্ছি সামনের দিকে অনেক দূর পর্যন্ত। মনে হচ্ছে ওই বুঝি রাস্তার শেষ, কিন্তু ওখানে যাচ্ছি দেখছি ওখান থেকে আবার আরও অনেক দূর। কত দূর যে বিস্তীর্ণ বলা যায় না। আমি প্রায় 40 মিনিট ঘন্টাখানেক ধরে হাঁটছি। সব জায়গাতেই সব দিকে একই রকম অবস্থা। তো কি সুন্দর গাছ, কি সুন্দর বাগান, কি সুন্দর মানুষের বাড়িঘর। এগুলো সব বাড়ি, রেসিডেন্সিয়াল। এটা হাইওয়ে রোডের পাশ দিয়ে, ফুটপাথ দিয়ে আমি হাঁটছি, হেঁটে যাচ্ছি। কি শুনশান নীরবতা। পৃথিবীর সুন্দর শহরগুলোর মধ্যে একটা, অনেক সুন্দর। এই যে এই গাছগুলো বাউন্ডারির মতো, এদের আলাদা কোনো বাউন্ডারি নেই। আর যে বাউন্ডারিগুলো আছে প্রত্যেকটা বাড়িতে একটা করে কাঠের বাউন্ডারি। এরা অত্যন্ত শৌখিন। আর এদের প্রত্যেকটা বাড়িতেই একটা, দুটা, চারটা, পাঁচটা গাড়ি আছে। এরা খুব হিসেব করে চলে। এরা আমাদের মতো অগোছলো না। এরা এদেরকে নিয়ে অত্যন্ত পরিপাটি। অনেক সুন্দর এদের জীবনগুলো। এখানে রাজনৈতিক দাঙ্গা নাই, এখানে অর্থনৈতিক ঝগড়াঝাটি, ধার কর্য, একে অপরের সাথে লেনদেন, এরকমটি নাই। এখানে সবাই যার যার মতো চলছে। আর নাগরিক সেবা অত্যন্ত সুন্দর। এক ভদ্রলোক সকালবেলা ওয়াক করতেছে, এই প্রথম। এতক্ষণ পর্যন্ত মাত্র 3জন লোকরে পেলাম। এই যে এইদিকে এটা আবাসিক এলাকা, সুন্দর বাড়ি। কেউ শৃঙ্খলা অবলম্বন করে না, কেউ রাস্তায় ময়লা ফেলে না। সবার বাসায় ময়লা ফেলা যা ডাস্টবিন আছে। এবং কখন যে কোন ময়লার গাড়ি এসে কখন কার ময়লা নিয়ে গেছে বোঝা মুশকিল। এই যে এই বাড়িতে কোনো ময়লা বা কোনো কিছু ফেলে দিলে এরা এই বাড়ির সামনে এই যে এইরকম করে রাস্তার পাশে রেখে যায়। এগুলো হয়তো এই যে এটা রাস্তার পাশে রেখে গেছে, যার দরকার সে নিয়ে যাবে, কিংবা এগুলো ময়লার ডাস্টবিনের লোক এসে নিয়ে যাবে। কেউ কারো জিনিস ধরবে না, কেউ কারো জিনিস। এগুলো বাড়ি, সুন্দর সুন্দর বাড়ি। আর একটা কোথাও রাস্তায় কোনো ময়লা পড়ে থাকে না, একটা টুকরাও নেই। অথচ এরাও তো মানুষ, এরাও তো বেশ অনেক বাড়ি ঘর দুয়ার। হ্যাঁ, আমাদের এখানকার মতো মানুষ গিজ করে না, কিন্তু সবাই যদি আমরা একটু বাংলাদেশিরা সবাই যদি একটু সচেতন হই, তাহলে আমরাও পারবো আমাদের সেই সুন্দর শহরটাকে, সুন্দর দেশটাকে আরও সুন্দর করে সাজাতে। আমাদের মানসিকতার বড়ই অভাব। এটা আরেকটা রাস্তা এদিকে চলে গেছে। আমার উপর অনেক সুন্দর আছে হাঁটার জন্য, আমি হাঁটতে পারবো। সুতরাং এইখানে আমি, গাড়িটা আমাকে দেখে দাঁড়ায় গেল, আমি যাচ্ছি। আর আমাদের ওদিকে হলে ধাক্কা দিয়ে চলে যেত। এই যে সিগন্যাল চলছে, এই যে লালবাতি, ওই যে গাড়িটা দাঁড়ায় আছে। অথচ এখানে যে যার মতো, কেউ সাইকেলিং করছে, কেউ হাঁটছে, কেউ করছে। এই যে এগুলো কাঠের বাউন্ডারি করা, মানে কেউ কারো জিনিস ধরে না, নাড়ে না, ছয় না। কারোর সাথে কারো কোনো দ্বন্দ্ব নাই, ফ্যাসাদ নাই। হয়তো একে অপরকে চেনে, জানে, একসাথে বসবাস করলে তো অনেক চেনা জানা হবেই। কিন্তু সবাই সবার বিপদে আপদে হয়তো এগিয়ে আসে, আমি জানি না। কিন্তু আমি দেখি নাই কারো বাসার বারান্দায় বসে থেকে উকি মারা, কেউ কাউকে নিয়ে টিকা টিপ্পনি, কথা বলা,
যেমন আমাদের দেশে আছে একে অপরকে নিয়ে এই কথা সে কথা অনেক গাছওয়ালা কথাবার্তা, এখানে সেই জিনিসটা নাই। মাশাআল্লাহ, প্রকৃতি যেন কত সুন্দর। এখানে সবাই নীরবতা, যে যার মতো। আমার খুব কৌতূহল, জানতে ইচ্ছা করছে যে এখানে যদি কেউ কারো বাসায় কেউ যদি মারা যায়, যেহেতু একে অপরকে তেমন চেনে না, তাহলে সেটা কীভাবে ওরা মেনটেন করে। বাহ, কবুতরের ঝাঁক, এইটা আমার খুব কৌতূহল। তো যাই হোক, এটাও আমি শোনার চেষ্টা করব। এবং স্বাভাবিক, একজন লোক মারা গেলে তো বেশ কিছু লোক লাগে থাকে দাফন কাফনের অংশ নেওয়ার জন্য, কাজ করার জন্য, কিন্তু এখানে সেটা কীভাবে হয় এটা আমি শুনবো, যদি সম্ভব হয় আপনাদেরও জানাবো। এবং নিজের অভিজ্ঞতা জন্য মাশাআল্লাহ, কবুতরের ঝাঁক মনে হচ্ছে আমার মাথার উপরে উড়ে আসবে। কি সুন্দর, আল্লাহ আকবার। কবুতরের ঝাঁকটা উঠছে, সব গাড়ি রাস্তার পাশে দাঁড় করে রাখছে, যার যার গ্যারেজে রাখছে, কেউ ধরেও না। আমাদের বাংলাদেশে হলে কারো গ্লাস, লুকিং গ্লাস নেই, কারো এই নেই, কারো সেই নেই, করে নিয়ে চলে যাবে। আমার কাছে মনে হচ্ছিলো এই জায়গাটা বোধহয় শেষ, কিন্তু না, আমি আসলাম, এসে দেখলাম আরও যে কত দূর আল্লাহ পাক জানে। দেখি যাই, আর একটু হাঁটি, কমপক্ষে আরও 10-15 মিনিট হাঁটবো। আমার মনে হচ্ছে ওইটা ঢালু জায়গা, সেজন্য কিছু বোঝা যাচ্ছে না। ঠিক আছে, ধন্যবাদ। কি সুন্দর এই যে রাস্তার পাশে চেরি ফুল, চেরি ফুল কি সুন্দর, অনেক অনেক সুন্দর। এখানে দামি দামি অনেক কাঠের গাছ, আর কাঠবিড়ালি রাস্তার পাশে টুকটুক টুকটুক করে ঘুরে বেড়াচ্ছে, খুব সুন্দর লাগছে আমার। আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার আরেকটা স্বপ্ন, আরেকটা আশা পূরণ করেছেন। আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহর অসীম দয়ায় আমি সুন্দরভাবে এসেছি, এবং যেটা মনের আশা ছিল সেটা আল্লাহ তাআলা পূরণ করে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। এখানে না আসলে বোঝা যাবে না প্রকৃতি কত সুন্দর, মানুষ কতটা সভ্য। কোনো রকম হ্যাসেল ক্যাসেল কিছু নাই। কেউ প্রশ্ন করছে না। আর এরা খুব ফুল প্রেমী, এদের প্রত্যেকটা বাড়ির সামনে সামনে সুন্দর ফুল আছে, ফুলের গাছ আছে, অনেক সুন্দর, এবং অনেক দামি দামি গাছ আছে। শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে ধন্যবাদ, আপনি আমাকে সুন্দর কিছু দেখার তৌফিক দান করেছেন। এটা একটু ডাউন জায়গায়, টিনের কি জানি এটা অফিস, এই যে পার্কের মতো একটা জায়গা আছে, এখানে সুন্দর কাঠ দিয়ে বসার টেবিলগুলো আছে। মাঝে মাঝে হয়তো কেউ এসে এখানে বসে, তা আমার তো মনে হয় না 2-4 মাসে কেউ এসে বসে, কারণ কোনো লোকই নাই এখানে বসবেটাকে। নিশ্চয়ই এটা একটা কোনো একটা কি কোনো গ্যালারি বা কোনো কেউ হয়তো উইকেন্ডেতে আসে এখানে ঘুরতে, কিন্তু ওরকম কাউকে দেখছি না, কোনো প্রাণী নেই এখানে। আমার মনে হচ্ছে যে আমি তো অনেক দূর থেকে আসছি, আবার ডাউনের দিকে যাচ্ছে। এটা তো পাহাড়ের মতো একটা টিলা আর কি, উঁচু নিচু মিলায়া। আমার মনে হয় আমি এখন ডাউনের দিকে যাচ্ছি। ঠিক আছে, ভিডিওটা দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল, কিন্তু এত কিছু বলার, এত কিছু আলোচনা করার আছে যে এটা এই 2-10 মিনিটে আলোচনা করে শেষ করা যাবে না। এখানে কি সুন্দর এই যে টেবিল দেওয়া, আমাদের ওদিকে হলে স্কুলগামী ছাত্রছাত্রীরা, ছেলে মেয়েরা এখানে বসে আড্ডা দিত, পরিবেশ নষ্ট করতো। অথচ এখানে কত সুন্দর সভ্যতা, এখানে জীবন কত সুন্দর, অথচ আমরা এটা উপলব্ধি করতে পারি না। যেদিকেই তাকাই সেদিকে গুড, ভেরি বিউটিফুল। বারবার বলতে মনে হচ্ছে যে কেন যেন হিংসে হচ্ছে যে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর। যে গাড়িটা আসছে, ও যদি দেখে যে আমি পার হব, ও আর যাবে না, ও আমি দাঁড়ায় গেছি এই জন্য সে যাচ্ছে। কিন্তু এত সুন্দর সভ্যতা, সে ইশারা করলো আমাকে, সে থ্যাংক ইউ দিল আর কি, যে আমি দাঁড়ায় গেছি, খুব ইয়ে করলো। জি, এই যে এদিকে আরেকটা, এখানে পাঞ্জাবি বেশি এই এলাকাটায়, ইন্ডিয়ান, প্রচুর ইন্ডিয়ান। এই এলাকাটার নাম হচ্ছে শাড়ি, ভ্যানকুভার শহরের শাড়ি এলাকায়। দেখা হবে আবার। সালাম আলাইকুম রহমতুল্লাহ।